গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। ফিল্মি কায়দায় শুট আউট ভারতীয় বায়ুসেনার প্রাক্তন কর্মীকে। বুধবার মধ্যম গ্রামে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকে করে কয়েকজন দুষ্কৃতী গিয়ে গুলি চালায়। চালকের পাশের সিটেই বসেছিলেন চন্দ্রনাথ। চন্দ্রনাথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। মোট 5টি গুলি লাগে তার। চন্দ্রনাথ রথের বুকের বাঁদিকে 3টি, পিঠে ও হাতেও গুলি লেগেছে বলে চিকিৎসক সূত্রে খবর। বুকে লাগা গুলিতে তার হৃৎপিণ্ড এফোড় ওফোড় করে দেয়। আহত হয়েছেন আত্মসহায়কের গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। তার দেহে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পরে 3টি গুলি তার দেহ থেকে বার করা হয়েছে। ঘটনার পরই চম্পট দেয় দুষ্কৃতীরা। চন্দ্রনাথকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাতে হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। রাস্তার একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শুভেন্দু অধিকারীর পিএকে খুনে ব্যবহৃত কার্তুজ ও বাইকের বিকৃত নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ। 8 থেকে 10 রাউন্ড গুলি চালানো হয়। ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। আমরা হস্তান্তর করব ও পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করা রাজ্য পুলিশই ফাইনাল কনক্লুশনে এলে পুলিশই করে বলবে। আমাদের এক্স আইপিএস ভারতীয় মহোদয় এসেছেন দলের নেত্রী, তিনি দলের পক্ষ থেকে বিষয়টা डीजीपी एवं एडीजी संगे কথা বলে। इन्वेस्टिगेशन बहुत दूर तक गया है, किसी को बख्शा नहीं जाएगा। लीगली जो प्रोसीड्यूर है सबको कानून के दायरे में लाया जाएगा, एक भी नहीं बचा। आप अंदर गए थे, देखे क्या हुआ था, कितने गोलियां कितनी लगी थी दादा? যখন আমাদের কাছে এসেছিল তখন তো অলরেডি ওয়ান্টেড, আরেকজন হচ্ছে মানে ওই চন্দ্রনাথ রাত্রে আর কি, ও তো ব্রড ডেড। ওর বুকে 3টে গুলি লেগেছে বাঁ দিকে। দেখা গেল যে পিঠের পেছনেও একটা লেগেছে, হাতেও একটা লেগেছে। সেটা তো অবভিয়াসলি লাস্ট মুহূর্তে যখন ডেথ কেয়ার দেওয়া হচ্ছে তখন ওটা দেখা গেল। চন্দ্রনাথের গাড়ি বেশ কিছুক্ষণ ধরে ফলো করা হচ্ছিল। তার শরীরে একাধিক জায়গায় গুলি লাগে। মৃতের পরিবারের ও আহতদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব দল নেবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কয়েকদিন ধরে রেকি করার পর খুনের পরিকল্পনা খবর সূত্রের। চন্দ্রনাথ রথের বাড়ি মেদিনীপুরের চণ্ডীপুরে। বছর কয়েক আগে অসুস্থ হয়ে তার বাবা মারা যান। বাড়িতে মা, ভাই এবং ভাইয়ের স্ত্রী রয়েছেন। ঘটনা শুনেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার থেকে গোটা গ্রাম। কাজের সূত্রে তিনি মধ্যম গ্রামের একটি ফ্ল্যাটে থাকতেন। সন্তান হারিয়ে আকুল পাথারে চন্দ্রনাথ রথের মা। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি নিজে সন্তান হারিয়েছেন, তাই দোষীদের ফাঁসি চান না, তবে তাদের যাবজ্জীবন চেয়েছেন তিনি। বাড়িতে আসেনি, চণ্ডীপুরে দেখা হয়েছে। বাড়ি থেকে রান্না করা খাবার ওকে খাইয়ে দিয়ে প্রতিশোধ নিল বাবা। মামা ছেলের জন্য ভারতীয় জনতা পার্টি করতো। আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু একজন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি নতুন সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। সে কি মনে করছে? এমনি তো ঘরে কোনো শত্রুতা ছিল কি সেরকম, যেটা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা? আপনারা কি চাইছেন পরিবারের হিসেবে, লোক হিসেবে কি চাইছেন? আমরা তার কাছ থেকে অনেক কিছু, গ্রামের অনেক গরিব দুঃখীর কাছ থেকে সবাই, সমস্ত স্তরের মানুষ তার সাহায্য সহানুভূতি পেতাম। ও কালকে আমাদের চণ্ডীপুরে আমাদের বার্তা দিতে এসছেন। আমাদের 1টা থেকে 3টে পর্যন্ত ছিলেন। আমাদের যারা কর্মীরা ছিলেন তাদেরকে শান্তি শৃঙ্খলা যাতে সবাই ভালো থাকে তার একটা। চন্দ্রনাথ রথের শরীরে 5টি গুলি আঘাত লাগে এবং 3টি গুলি লাগে চন্দ্রনাথ রথের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তার শরীরে। ইতিমধ্যে চন্দ্রনাথ রথের যিনি গাড়ির চালক তার শরীরে যে সকল বুলেট ইনজুরি ছিল তা ইতিমধ্যে বুলেট বার করা হয়েছে। কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয়। এর নেপথ্যে কি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? পুরো ঘটনা কি পূর্ব পরিকল্পিত? কে বা কারা করল খুন? পুরো ঘটনার তদন্ত শুরু। ক্যালকাটা নিউজ।